লোকসুখের জন্য যাবে চিন্তামণির পাথরের কাছে, স্বর্গের সুখের জন্য যাবে কল্পবৃক্ষের কাছে। বলে আমার গোবিন্দের বৈকুণ্ঠে যদি যেতে চাও তাহলে কার কাছে যেতে হবে? এই লাইনেই বলল, শরণ্যবনে সুগ্রীব গোস্বামী বসিয়া আছেন শ্রোতাসনে বসিয়া কত জ্ঞানী গুণী 60,000 বসিয়া ঋষিয়া এক এক কৃষ্ণ সুখদেব করেছে আলোচনা, যাহা হইতে ঘুচে জীব যাতে যন্ত্রণা। ভাগবত কথামৃত परम मधुर, जय ज्ञान करे श्रवण शिवाय रचत। भागवत कथामृत जर कान जाय पुनराय तार नहीं मनुष्य जन्म पाई। भागवत कथामृत जकार कीर्तन, ताहार चरण करी सहस्र प्रणाम। चिंतामणि लख सुखम शूरद्राह सर्ग संपदम, प्रजस्ते श्री गुरु प्रेतम वैकुंठम जगेद শ্লোকের অর্থ চিন্তামণি লোক সুখম। এ জগতে লোক মানুষদের যদি কিছু সুখ দিতে পারে সেই সুখটার নাম হলো চিন্তামণি। চিন্তামণি কি? এ জগতে সোনা দানা বড় দুর্লভ, অনেক দামিও, তাই না? আর তার থেকে দামি হলো পাথর। পাথরের কিন্তু অনেক মূল্য। কি পাথর? মানুষ হাতে পড়ে তো, হ্যাঁ, 9টা গ্রহের জন্য 9টা পাথর। কারোর যদি বৃহস্পতি খারাপ হয় তাহলে পোকরাস পাথর পড়ে। এক একটা পোকরাস পাথরের দাম 50,000 60,000 টাকা। কারোর যদি রাহু খারাপ হয় গোমেদ পড়ে, হ্যাঁ, 30-40,000 টাকা। কারোর যদি বুধ খারাপ হয় পান্না পড়ে, এক একটার দাম 50-60,000 টাকা। এরকম অনেক পাথর, পোকরাস, নীলা, গোমেদ, রক্তপ্রবল, শ্বেতপ্রবল, বিভিন্ন ক্যাটচাই পাথর। এই পাথরের মধ্যে সব থেকে দামি পাথরের নাম হলো হীরা। কোনটা? ওটাও একটা পাথর, হীরা। যদি কারো শুক্র খারাপ হয় তাহলে হীরা পড়ে। হ্যাঁ, ওই 1 ক্যারেট 2 ক্যারেট হীরা কিনতে লক্ষ লক্ষ টাকার পড়ে যায়। আর হীরার থেকে দামি একটা পাথর আছে, সেটা আমরা গল্প কাহিনীতে শুনেছি, কেউ দেখিনি। পাথরটার নাম জানেন? কি পাথর? লোহার সাথে লাগালে পরেই সোনা হয়ে যায়। কি নাম? পরশ পাথর। দেখেছি কেউ? না। ওটার সাথে লোহার সাথে লাগিয়ে দিলে লোহা নাকি সোনা হয়ে যায়। ওর একটা পাথর থাকলে তার আর বড় লোক হতে সময় লাগে? কিন্তু পরশ পাথরের থেকে আরেকটা দামি পাথর আছে, ওর নাম হলো চিন্তামণি পাথর। কি পাথর?
বলে চিন্তামণি পাথরের কাজ কি? পরশ পাথরটাকে নিয়ে লোহার কাছে যেতে হবে, যেই ছোঁয়া লাগাবেন তারপরে লোহা হবে সোনা। কিন্তু চিন্তামণি পাথর এমন দুর্লভ, ওটাকে নিয়ে আবার কোথাও যেতে হয় না। ও চিন্তামণি পাথরটা বুকের কাছে নিয়ে চিন্তা করলে পরেই সব চলে আসবে। চিন্তামণি পাথর বুকের কাছে নিয়ে চিন্তা করলেন এখন আমার 10 কিলো সোনা লাগবে, দেখবেন 10 কিলো সোনা সামনে হাজির। এই পাথরটার নাম হলো চিন্তামণি পাথর। তাই ভাগবতের এই শ্লোকে বলছে চিন্তামণি লোক সুখম। এই লোক মানুষকে যদি কেউ সুখের সর্বশ্রেষ্ঠ সন্ধান দিতে পারে তার নাম হলো চিন্তামণি পাথর। মানুষ তো শুধু টাকা পয়সা, এই বাড়ি গাড়ি, এই সবই চায় সুখ। বলে এ যদি কেউ সর্বশ্রেষ্ঠ দিতে পারে তাহলে তার নাম হলো চিন্তামণি পাথর। তাই চিন্তামণি লখ সুখম সুরদ্রহ স্বর্গ সম্পদম। স্বর্গের সম্পদ, এই পৃথিবীর সম্পদ চিন্তামণি পাথর, আর স্বর্গের সম্পদ হলো কল্পবৃক্ষ সুরদ্র, অর্থাৎ কল্পবৃক্ষ। স্বর্গে একটা গাছ আছে, গাছটার নাম হলো কল্পবৃক্ষ। ওখানে গিয়ে যে যা চায় পেয়ে যায়। গাছটার নাম কি? যে যা চাইবেন গাছের কাছে পেয়ে যাবেন। এমনকি মা দুর্গা, যিনি জগৎজীবকে 10 হাতে দেয়, তারই আরেক রূপ হলো অন্নপূর্ণা। এই মা দুর্গা বা অন্নপূর্ণা তিনিও গিয়েছিল কল্পবৃক্ষের কাছে চাইতে। জানেন কি চেয়েছিল? কল্পবৃক্ষের কাছে মা দুর্গা, তার মনে খুব শোক ছিল, তার জন্য মা দুর্গা একটা সন্তান চেয়েছিল। কল্পবৃক্ষ মা দুর্গাকে একটা সন্তান দিলেন। মা দুর্গার প্রথম কন্যা, নাম তার অশোক সুন্দরী, যে দিয়েছিলেন স্বর্গের বৃক্ষ কল্পবৃক্ষ মা দুর্গাকে দিয়েছিলেন। মা দুর্গার প্রথম মেয়ে সন্তান, প্রথম সন্তান অশোক সুন্দরী। তো এই অশোক সুন্দরী মা দুর্গা কল্পবৃক্ষের কাছ থেকে পেলেন। তার স্বর্গের সুখ দিতে পারে কল্পবৃক্ষ, পৃথিবীর সুখ দিতে পারে চিন্তামণি পাথর। পরের লাইনে কি বলল? প্রজাসতি গুরুপ্রীতম বৈকুণ্ঠম জগিদুর্লভম। বলে বৈকুণ্ঠে যেতে চাও? যেইখানে গেলে পরে আর স্বর্গের সুখ লাগবে না, চিন্তামণিও লাগবে না, একবার যদি বৈকুণ্ঠ ধামে যেতে চাও। কারা যেতে চায়? যোগী ঋষি মুনি পুরুষ, তারা যোগ সাধনা করছে, ধ্যান তপস্যা করছে। কেন? বৈকুণ্ঠে যাওয়ার জন্য। কারণ বৈকুণ্ঠেই আছে আমার প্রাণ গোবিন্দ প্রাণনাথ। তা বলে যদি বৈকুণ্ঠে যেতে চাও তাহলে কার কাছে যাবে? লোক সুখের জন্য যাবে চিন্তামণির পাথরের কাছে, স্বর্গের সুখের জন্য যাবে কল্পবৃক্ষের কাছে। বলে আমার গোবিন্দের বৈকুণ্ঠে যদি যেতে চাও তাহলে কার কাছে যেতে হবে? এই লাইনেই বলল প্রজচ্ছতি গুরু প্রীতম। বলে গুরুকে যদি প্রাণ দিয়ে ভালোবাসতে পারো, গুরুর কাছে যদি সর্বস্ব সমর্পণ করতে পারো, অবশ্যই তুমি দেহান্তে গোবিন্দের বৈকুণ্ঠ। গুরুপ্রীত, গুরুদেবকে ভালোবাসলে অবশ্যই দেহান্তে বৈকুণ্ঠে গমন করা যায়। একমাত্র গুরু প্রেম, গুরু ভালোবাসাই পারে আপনাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে, আর কেউ পারবে না। ও চিন্তামণি পাথরও পারবে না, কল্পবৃক্ষও পারবে না। একমাত্র গুরুর উপরে একনিষ্ঠ বিশ্বাসী পারে আপনাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে। তাই গুরু বন্দনার ভিতরে বলা হয়েছে সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস অবশ্যতা হার হয় বৈকুণ্ঠে বাস। বলে যে সত্য জ্ঞানে গুরু বাক্য বিশ্বাস করতে পারবে তার ব্রজবাস, বৃন্দাবনে বাস, বৈকুণ্ঠ বাস হবেই হবে। এই গুরুদেবের বাক্যের উপরে চাই একনিষ্ঠ বিশ্বাস। আসুন
আদ্যকার আমাদের এই আলোচনা আমি বিভিন্ন জায়গায় পাঠ করি, কিন্তু কম জায়গায় শিষ্যরা ভক্তরা গুরুদেবের নামে পাঠ দেয়। সবাই কারো বাবার নামে দেয়, কেউ তার মায়ের নামে দেয়, কেউ ভাইয়ের নামে, কেউ সংসারের কল্যাণে, কেউ রোগ ব্যাধি দূর করার জন্য, কিন্তু খুব কম জনেই দেয় গুরুর উদ্দেশ্যে ভাগবত পাঠ। কিন্তু জানেন সবার আগে গুরুর উদ্দেশ্যেই দেয়া উচিত। হ্যাঁ, কারণ গুরুদেব সর্বত্যাগী, তার কোনো সন্তান নেই। আপনার বাবার তো সন্তান আছে, তাই ওই সন্তানরা পাঠ দিলে বাবা উদ্ধার হবে, আর গুরুদেবের সন্তান আপনারা সবাই। তাই গুরুদেব বসে থাকে আপনাদের মুখের দিকে তাকিয়ে, যে আমার সন্তানরাও একদিন না একদিন আমার নামে পাঠ দেবে। তো খুব ভালো লাগে যে আমাদের এই দাদা প্রতি বছর যে পাঠের আয়োজন করেন, তার ভিতরে প্রথম দিনটা প্রতি বছরই গুরুদেবের নামে উৎসর্গ করেন। আজও তার ব্যতিক্রম হয়নি। আদ্যকার এই শ্রী ভাগবত শ্রী গুরু নামে উৎসর্গ করা হচ্ছে। বলুন শ্রী গুরু প্রীতি গুরু প্রেম কি পারে একটু শ্রবণ করি। এই যে আমরা একটা কথা বলি না, সবসময় একটা ধ্বনি দেই না, জয় জয় বাবা লোকনাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় মা দুর্গা প্রীতি, জয় জয় মা কালী প্রীতি, জয় জয় শ্রী গুরু প্রীতি, জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি। এই জয় জয় শব্দের অর্থ জানে? এই জয় জয় শব্দের অর্থ হলো ভগবানের জয় নয়, কিন্তু এই জয় জয় ভগবানের জয় না। ভগবান এক জায়গায় বলছেন ভক্তদের উদ্দেশ্যে, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে বিগ্রহ, বিগ্রহ থেকে ভক্ত, ভক্ত থেকে ভক্তের নাম আরো বড়, ভক্তের নামের থেকে ভক্তের চরণ ধুলি আরো। ভগবান বলছে জানো, আমার থেকে আমার বিগ্রহ বড়। বলে আমি ভগবান, আমার থেকে আমার বিগ্রহ হলো আরো বড়, আর বিগ্রহর থেকে বিগ্রহের নাম হলো আরো বড়। সব জায়গার বিগ্রহের একটা নাম আছে কি না? প্রত্যেক মন্দিরে রাধা গোবিন্দের বিগ্রহের একটা নাম থাকে, থাকে তো, রাখতে হয়। প্রতিষ্ঠিত বিগ্রহের একটা নাম রাখতে হয়। যেমন বৃন্দাবনে দেখবেন রাধা রমন, বাকে বিহারী, রাধা গোবিন্দ, রাধা বল্লভ, রাধা দামোদর, আছে না? এক এক মন্দিরে এক একটা ঠাকুরের এক একটা নাম। সব বিগ্রহেরই একটা করে নাম আছে। হ্যাঁ, ওই যে নাকতলা আশ্রমের বিগ্রহের নামটা ভুলে গেছি। হ্যাঁ, ওইখানের বিগ্রহেরও কিন্তু একটা সুন্দর নাম আছে, কি জানো? ভুলে গেছি নামটা। হ্যাঁ, তো প্রত্যেক মন্দিরেরই বিগ্রহের একটা করে নাম থাকে। তো ভগবান বলছে আমার থেকে বিগ্রহ বলো, বিগ্রহর থেকে বিগ্রহের নাম বলো, নাম হলো আরো বড়। ওই যে বললাম একটু আগে রাধা রমন, কি বলেছি? এ হলো বৃন্দাবনের সপ্ত দেবালয়ের এক দেবালয় রাধা রমন। মানব জীবন লাভ করে বৃন্দাবনে গেলে 7টা মন্দিরে যেতে হয়, 7 বিগ্রহ দর্শন করতে হয় শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণের নাতি বজ্রনাভ, এই বজ্রনাভ 7টা বিগ্রহ বৃন্দাবনে প্রতিষ্ঠা করেন। তার ভিতরে কোনো বিগ্রহের চরণ দেখতে হয়েছিল কৃষ্ণের মতো, কোনো বিগ্রহের মুখ দেখতে হয়েছিল গোবিন্দের মতো, কোনো বিগ্রহের হাত দেখতে হয়েছিল গোবিন্দের মতো, একটা বিগ্রহের সম্পূর্ণই হয়েছিল গোবিন্দের মতো, সে হলো রাধা রমন। তার জন্য বলছে বলো রাধা রমন, রাধা রমন পাবে রাধা রমন, রাধারও মন। বলে রাধা রানীর মন যদি পেতে চাও তাহলে মুখে বলো রাধা রমন। হ্যাঁ, তো ভগবান বললেন আমার থেকে বিগ্রহ বড়, বিগ্রহের থেকে নাম বড়।
আর ভগবানের নামের থেকে তার ভক্ত বড়, আর ভক্তের থেকে ভক্তের নাম আরো বড়, আর ভক্তের নামের থেকে ভক্তের চরণ ধুলি আরো বড়।